আসসালামু আলাইকুম। আপনারা সবাই সালামের জবাবটা ঘুরাইয়া দিবেন ভিডিও দেখার সঙ্গে সঙ্গে। এই মাছটা হচ্ছে রুই মাছ। রুই মাছের ভিতরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মাখাইয়া নিলাম। দেখেন, তাওয়ার মধ্যে অল্প তেল দিলাম, তারপরে একটা একটা করে মাছ দিয়ে দিলাম। মাছটা এক পিঠ ভাজা হয়েছে, তা উল্টো পুল্টা মাছগুলা ভাজা নিলাম। দেখেন, মাছটা পুরাই ভাজা হয়ে গেছে গা। মাছগুলা প্লেটের মধ্যে তুলে নিন। মাছটা হালকা করে ভাজা নিলাম। ওই কুমড়োর গাছটা দেখেন কত সুন্দর হয়েছে, জোগাড়টা সুন্দর ভালো হয়েছে। এখন আপনারা দেখবেন রুই মাছ দিয়ে চাল কুমড়োর পাতা রান্না। পাতাটা আগে থেকে কেটে নিচ্ছিলাম, কেটে দেখেন ভালো করে দিয়ে নিলাম। সুন্দর দোয়াটা দেখেন কত সুন্দর হয়েছে। দোয়াটা তেলটা গরম হয়েছে, দেখেন পরে গোটা জিরা, গোটা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ দিয়ে তারপরে অল্প ছেড়ে সব মশলায় পরিমাণ মতো দিছি। নিমখ, হলদি, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষাই। চাল কুমড়োর পাতাটাও দেখেন দিয়ে দিলাম। লাহে লাহে নাড়লাম, নাড়াচাড়া করে হালকা হালকা কষাইলাম। আপনারাও পারলে ভাই হালকা হালকা কষাইবেন, হাতের রংটা বদলাবেন না। তারপর অল্প পানি দিলাম, অল্প পানি দিয়ে একটা একটা করে মাছ দিয়ে দিলাম। দিয়ে বেশি জাল দিব না, বেশি যদি জাল দেন তাহলে হাঁকের রংটা রিস কালার হবো, পরে তো সবজিটা ভালো লাগবো না। দেখেন হাঁকের সবজিটা কি সুন্দর বলে গুছছে, কত সুন্দর আগের কালারটাই আছে। আগের কালার পাল্টাবেন না। দেখেন কত সুন্দর সবজিটা, কত সুন্দর হয়েছে। শাক সবজিটা সবারই পছন্দ। গরম ভাত রাতে দেখেন সবজিটা কত সুন্দর হয়েছে, কত টেস্টি হয়েছে। দেখেন আপনারা সবাই।